নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা। মোহাম্মদ হাবিবুর রহমান। নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতার অর্থ হল নিজের অবস্থানের ধারাবাহিক উন্নতি সাধনের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়া। অন্যের সাথে প্রতিযোগিতা করে লড়াই করে কখনো আপনার মধ্যে হতাশা আসতে পারে, কেননা অন্যের মতো আপনার হয়তো প্রস্তুতি ছিল না, তাই আপনার তার মতো অর্জনও নেই। অন্যের সাফল্যে নিজে হতাশ হওয়া যাবে না, এক্ষেত্রে অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। তাই অন্যের সাথে তুলনা না করে নিজের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে থাকলে সাফল্য একসময় ধরা দিবে। ব্যক্তির মাঝে সীমাবদ্ধতা থাকতেই পারে, কিন্তু সেই সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠার মানসিকতা থাকলেই এগিয়ে যাওয়া সম্ভব। কোনো কিছু তখন আর বাধা হতে পারবে না। আপনার ইচ্ছাশক্তিই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। জীবনে চলার পথে হ্যাঁচ খেতে পারেন, জীবনে কঠিন পরিস্থিতি আসতে পারে, কিন্তু থামা যাবে না। প্রয়োজনে খানিকটা বিশ্রাম নেওয়া যেতে পারে। সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পরিকল্পনাগুলোকে নতুন করে সাজিয়ে নিতে হবে। জয় করার জন্য নতুন মন্ত্র ও কৌশল রপ্ত করতে হবে। বিশ্রামের পর নিজ শক্তিকে দ্বিগুণ করে কাজে লাগাতে হবে। চ্যালেঞ্জকে মোকাবিলা এবং সীমাবদ্ধতাকে অতিক্রম করে আপনার এগিয়ে চলা অব্যাহত রাখতে হবে। তাহলে অল্পতেই ধসে পড়বে না। নিজের সাথে নিজেকে লড়াই করে বাঁচতে হবে। নিজের সাথে লড়াই করে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে নিজেকেই উদ্যোগী হতে হবে। বাঁচার লড়াইয়ে টিকে থাকতে প্রতিটা বাস্তবতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। নিজের সাথে লড়াই করতে হলে কখনো কখনো ভেঙে পড়ার উপক্রম হতে পারে। তখন সবচেয়ে বেশি প্রয়োজন হল মানসিক সাপোর্ট। আর এই মানসিক সাপোর্ট নিজের কাছ থেকেই গ্রহণ করতে হবে। নিজেকে হতে হবে আত্মবিশ্বাসী। অন্যের পরামর্শ শোনার পূর্বে নিজের সক্ষমতা ও সম্ভাবনাকে শতভাগ কাজে লাগাতে হবে। অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকলে চলবে না। নিজের মধ্যে লুক্কায়িত প্রবল ইচ্ছাশক্তিকে ভীত বানিয়ে তার ওপর এগিয়ে যাওয়ার গাঁথুনি রচনা করতে হবে। তাহলে প্রতিদিনই নতুন জীবনের স্বাদ আস্বাদন করা যাবে। নিজেকে খুঁজে পাওয়া যাবে অনন্য উচ্চতায়। বয়োবৃদ্ধির সাথে সাথে জীবনের প্রাপ্তির হিসাবটান ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকে। সব হিসাব এখনই বুঝে না নিয়ে জমাতে হবে। এক সময় ঠিকই মুনাফা আসলে ফেরত পাওয়া যাবে। আপনি হামাগুড়ি দিয়ে জীবন শুরু করুন, তারপরে উঠে দাঁড়াতে শিখুন, তারপর হাঁটতে শিখুন। এরপরে একদিন ঠিকই অবলীলায় দৌড়ানো শিখে যাবেন। আমরা সবাই নিজ ভুবনে রাজা। এই রাজত্বকে টিকিয়ে রাখতে প্রয়োজন আমাদের সক্ষমতার জানান দেওয়া। তাই তো প্রতিদিন নিজের সাথে লড়াই করে নিজেকে ছাপিয়ে যেতে হবে, ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। সেটা হতে পারে জ্ঞানার্জনে, স্কিল ডেভেলপমেন্টে, আর্থিক অগ্রগতিতে, নতুন কৌশল গ্রহণে, চরিত্রের মাধুর্যে কিংবা মানবিক কোনো পদক্ষেপ গ্রহণ করে। নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কৌশল। এক মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। তাই স্বপ্ন পূরণের অনুপ্রেরণা নিজের ভেতর থেকেই জাগ্রত করতে হবে। না পাওয়া, ব্যর্থতা কিংবা ব্যর্থতার আশঙ্কাকে বারবার চেষ্টা ও দৃঢ়সংকল্পের মাধ্যমে মোকাবিলা করতে হবে। প্রতিকূলতাকে অনুকূলে রূপান্তরের প্রচেষ্টায় মনোযোগী হয়ে লক্ষ্য অর্জনে অবিচল থাকতে হবে। ২. আমিত্বকে ইতিবাচকভাবে লালন করে আত্মনির্ভরশীল হয়ে উঠতে হবে। নিজের ভেতরে থাকা গুণাবলীর চর্চা করতে হবে এবং নিয়মিত পড়ালেখার মাধ্যমে জ্ঞানার্জন করে নিজেকে সমৃদ্ধ করতে হবে। নিজেকে ভালোবেসে নিজের মতো করে বাঁচার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। ৩. অন্যরা কি পেল, কতটা সফল হল, সে তুলনায় নিজেকে না জড়িয়ে নিজের স্বাভাবিক প্রবৃত্তি ও সক্ষমতাকে সঙ্গী করে এগিয়ে চলাই হল জীবনের সঠিক পথ। জীবনের প্রতিটি পদক্ষেপে নিজের ভেতরে বিদ্যমান বৈশিষ্ট্যগুলোকে বিকশিত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ৪. নিজের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা ও সম্ভাবনাকে আবিষ্কার করে তা কাজে লাগাতে হবে। নিজের কাজ নিয়ে নিজেকেই প্রশ্ন করার অভ্যাস গড়ে তুললে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ভুলগুলো নিজে সংশোধন করতে পারলে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করলে ভবিষ্যতে ভুলের পুনরাবৃত্তি কমে যায়। নিজেকে বদলানোর আন্তরিক প্রচেষ্টাই সফলতার পথ সুগম করে। ৫. নিয়মিত আত্মমূল্যায়ন ও আত্মসমালোচনার মাধ্যমে নিজের অগ্রগতির সঠিক চিত্র পাওয়া যায় এবং প্রয়োজনীয় সংশোধনের সুযোগ তৈরি হয়।
এতে নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব হয়। 6. লক্ষ্যভিত্তিক অগ্রগতি পরিমাপের অভ্যাস গড়ে তুলতে হবে। নির্দিষ্ট সময় অন্তর নিজের কাজের ফলাফল যাচাই করলে কোথায় উন্নতি হয়েছে আর কোথায় ঘাটতি রয়ে গেছে তা স্পষ্ট হয়। এতে নিজের সঙ্গে প্রতিযোগিতার বাস্তব চিত্র পাওয়া যায়। 7. শেখার আগ্রহকে আজীবন সঙ্গী করতে হবে। নতুন জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে নিয়মিত আপডেট রাখতে পারলে আত্মোন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে। 8. ব্যর্থতাকে শেষ নয়, শিক্ষার ধাপ হিসেবে গ্রহণ করতে হবে। প্রতিটি ব্যর্থতার ভেতরে লুকিয়ে থাকা শিক্ষা গ্রহণ করলে মানসিক দৃঢ়তা বাড়ে এবং পরবর্তী প্রচেষ্টা আরও সুসংগঠিত হয়। 9. নিজের সিদ্ধান্তের দায়ভার নিজে বহন করার মানসিকতা গড়ে তুলতে হবে। অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা ত্যাগ করে নিজের ভুল স্বীকার করলে ব্যক্তিগত পরিপক্কতা বৃদ্ধি পায়। 10. ইতিবাচক মানসিকতা বজায় রেখে আত্মবিশ্বাসকে দৃঢ় করতে হবে। আত্মসন্দেহ দূর করে নিজের সক্ষমতার ওপর আস্থা রাখলে নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পথ আরও সুগম হয়।